ইনশাআল্লাহ প্রিয় বাবার ভাইয়েরা, লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিসে রয়েছে। তবে ওই যে কথা বলা হয় আজকে বর্তমান সমাজে যে সবে বরাত নামে কোরআন হাদিসে নাই, ওরা মূর্খর মতো কথা বলে, যাদের কোরআন সম্পর্কে আইডিয়া নেই, হাদিস সম্পর্কে আইডিয়া নেই, শব্দ সম্পর্কে আইডিয়া নেই, তারাই বলে। কারণ সেই ক্ষেত্রে আপনিও বলতে পারেন নামাজ কোথাও নেই কোরআন হাদিসে, রোজা কোরআন হাদিসে কোথাও নেই। কারণ নামাজ শব্দটা ফার্সি শব্দ, রোজা শব্দটা ফার্সি শব্দ, এই সবে বরাত শব্দটা ফার্সি শব্দ। নামাজের কোরআন হাদিসে রয়েছে সালাত, রোজা কোরআন হাদিসে রয়েছে সিয়াম। তেমনি লাইলাতুন নিসফি মিন শাবানটা হাদিস সমর্থিত, এবং এখানে ইবাদতের ব্যাপার অসংখ্য বর্ণনা রয়েছে সহিহ হাদিসে। বিশেষ করে বর্তমান সমাজে সবচেয়ে যিনি একদম কোনো ভেদাভেদে নেই, না বাড়াবাড়ি না ছাড়াছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে সর্বনা আমিন। তিনি সুন্দর ইয়া দিয়েছেন যে যেই রজনীগুলো রয়েছে সুন্দর, এই রজনীতে ইবাদত করবেন, ইবাদতে কোনো বাধা নেই। কিন্তু সমাজে একদম বর্তমানে সবচেয়ে বড় এই সকল রজনীকে বেশ্যাখানার সাথে তুলনা করেন, নাউযু বিল্লাহ। সমাজের সবচেয়ে ফাটল একটা সমাজ দাঁড়িয়েছে আহলে হাদিস, চরম মূর্খের মতো কথা বলে মাঝে মাঝে এরা। যেখানে কোরআন হাদিসে রয়েছে, হাদিসের কথাগুলোকে তারা বেশ্যাখানার সাথে তুলনা করে। এই সকল মানুষগুলোদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে। খুবই খারাপ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লাইলাতুল কদরের কথা বলেছে, এবং লাইলাতুল মুবারাকার ব্যাপারে অসংখ্য হাদিসেও বলা হয়েছে। এরপরে লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে রয়েছে। আপনার সবচেয়ে অন্যতম বর্তমান সমাজে হাদিসগুলো শুদ্ধ কি অশুদ্ধ এইগুলো যাচাই করার জন্য একটা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন সবচেয়ে বেশি যিনি আলবানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আহলে হাদিস পন্থী। ওনার নিজের হাদিস উনি বলছেন এই হাদিসগুলো সহিহ হাদিস। অথচ বর্তমান সমাজে আহলে হাদিসের 15টা ভাগ রয়েছে। এরা সমাজে ফাটল তৈরি করতেছে, মসজিদে মসজিদে ফাটল তৈরি করতেছে, যুব সমাজকে উল্টা বুঝাচ্ছে। এই জায়গা থেকে মূলত আপনারা ইনশাআল্লাহ আগামী শুক্রবার 14 তারিখ রাতে লাইলাতুন নিসফি মিন শাবান যারা পারবেন ইবাদত করবেন। তবে আমরা যেগুলো করি বর্তমান সমাজ যেগুলো হয় এগুলো হাদিসে নেই, এগুলো হাদিসে নেই। 14 তারিখ শুক্রবার চট্টগ্রামে দেখবেন সব মসজিদ ইয়া করছে, কি যেন ঝাড়বাতি দিয়ে পুড়িয়ে দিচ্ছে, অপচয়। অথচ কোরআনে অপচয়ের বিরুদ্ধে রয়েছে। কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যেই ব্যক্তি অপচয় করবে সে হচ্ছে শয়তানের ভাই। বিদ্যুতের সংকট, কিছুদিন গরম শুরু হলেই বিদ্যুতের সংকট দেখা দিবে। এই সময় যারা এইভাবে অপচয় করবে, এই সকল বাংলা একটা প্রবাদ আছে যে অপচয় করে যে শয়তানের ভাই, অপচয় করে যে সুক্তা নাই। এ কথাটা বাংলা প্রবাদে কবি বলেছেন যে অপচয় থেকে অবহেলা করতে হবে। এরপরে আপনাদের সমাজে আবার আছে কি যেন হালুয়া রুটি বা মুরগি, এই যে অনেক ইয়া রয়েছে, এগুলো কোরআন হাদিস সমর্থিত না। আমরা ইবাদত করব, তাসবিহ পড়ব, দান সাদাকা করব, মাইয়িতের কবরগুলো জিয়ারত করব। মৃত্যু ব্যক্তির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে একটু অনুশোচনা বোধ হয়, নিজেরা নিজেদেরকে সংশোধন করার সুযোগ পাওয়া যায়। কবরের কাছে গিয়ে দাঁড়ালে মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করা যায়। কে করে দেন? আল্লাহ।